I don't know viewers and hell amsuko the voice of the channel. Tini kasa bela sepko hamangka Khoroksa oro sama sosieto manso kok bengkang kai. Te bo Khoroksa bisa brogo follow. Te nangdak sokdak borno bo. Ni bele kono kasa kok nangu mone kono senang kasa sepman ka. দাদা প্রথমে আপনাকে স্বাগত জানাই দ্য ভয়েস অফ ত্রিপুরা চ্যানেল। একটা প্রশ্ন আপনাকে আজকে করতে চাই, সেটা হলো শান্তি সম্প্রীতির যে শব্দগুলি আছে সেই শব্দগুলির অন্তর্নিহিত অর্থগুলি কি সেটা আপনার কাছে একটু বুঝতে চাই। আপনি পাবলিকদের একটু যদি বলতে পারেন তাহলে ভালো, কেননা ত্রিপুরায় যে আমরা এখানে ত্রিপুরা এবং বাঙালি জনগোষ্ঠীর লোকেরা এখানে বসবাস করে, সুতরাং শান্তি এবং সম্প্রীতি বলতে সেটা আপনি একটু বলে শোনান আমাদের ত্রিপুরাবাসী আপময় জনগণকে। নমস্কার, প্রথমেই নমস্কার ও ধন্যবাদ জানাই আপনার দ্য ভয়েস অফ ত্রিপুরা সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষকে। আপনি সম্প্রীতি এবং শান্তি নিয়ে যে আলোচনা যে করেছেন বা জানতে চাইছেন, আমি প্রথমেই বলবো সম্প্রীতি এই শব্দের মধ্যেই দুটি শব্দের সমন্বয় আছে। ওকে, সন্ধি করলে হয় সম্প্রীতি, আর সন্ধি বিচ্ছেদ করলে হয় সমপ্রীতি। সম মানে সমান, প্রীতি মানে ভালোবাসা। এখানে দুটি ব্যক্তি হতে পারে, দুটি সংগঠন হতে পারে, দুটি জাতিগোষ্ঠী হতে পারে, বা একের অধিক জাতিগোষ্ঠী হতে পারে। দুটি গোষ্ঠীর মধ্যে সম মানসিকতা, সম ভালোবাসা নিয়ে যখন একটি ভ্রাতৃত্ব বন্ধন হয়, সেটাই হলো সম্প্রীতি। এই সম্প্রীতি কখনো একতরফা হয় না। আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করলে আপনি আমার ভালো প্রতিদান দেবেন, ভালো ব্যবহার করবেন, এটা হলো সম্প্রীতি। সম্প্রীতির সঙ্গে স্বার্থের কোনো সম্পর্ক যেমন থাকে, আবার স্বার্থের সম্পর্ক থাকেও না। অ্যাজ এ হিউম্যান বিং যদি সম্প্রীতি রক্ষা হয় তাহলে শান্তি সহাবস্থান করবে। শান্তি, সম্প্রীতি এবং শান্তি একে অপর সাথে সহানুবস্থান করে। তার জন্য আমি ত্রিপুরার ক্ষেত্রেই যদি বলি, ত্রিপুরার জাতি জনজাতি দুটি জাতি, তার মধ্যে অনৈক্য নয়, ঐক্যকে আমরা যদি গ্রথিত করি, আপনার মধ্যে আমার মধ্যে কী ঐক্য আছে? আপনার শিক্ষা, আপনার কৃষ্টি, আপনার খাদ্যাভাব, আপনার ব্যবহার, আপনার পোশাক আশাক, এই যে আমাদের মধ্যে ভাবের বা আমাদের কৃষ্টি সাংস্কৃতিক জীবন ধারণের নৈমিত্তিক যে বিষয়গুলো আছে, তার মধ্যে ভাবের নৈকট্যগুলিকে যদি আমরা একত্র করে নেই, তাহলেই ওই ভিত্তিতে আমাদের প্রীতিভাবটাকে জাগাতে হবে। আর একটি বাড়িতে 5 সন্তান থাকলে, 5 ভাই থাকলে, তার মধ্যে অনেক কিছু যেমন মিল আছে, অনেক কিছু অমিল থাকে। নৈকট্য অনৈকট্য দুইটাই থাকে স্বাভাবিকভাবে। ঠিক তদ্রূপভাবে একটি জাতির গোষ্ঠীর মধ্যে আরেকটি জাতিগোষ্ঠীর অনেক ফারাক থাকবে। আমি ফারাককে নিয়ে মিলাবো না, যেগুলি আমাদের সঙ্গে সমন্বয় আছে তাকে মিলিয়ে প্রীতির ভাব জাগিয়ে তুলব। তাতে একটি রাষ্ট্র, একটি দেশ, একটি সমাজ সুন্দর একটা পরিবেশ গড়বে এবং উন্নীত অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আত্মপ্রকাশ করবে। ত্রিপুরার বুকে অতীতে ছিল দারুণ একটা মানে অন্তরের আত্মার একটা মিল আছে, আত্মার একটা যোগসূত্র আছে। মাঝখানে কতিপয় বিভিন্ন কারণে, বহিরাগত শক্তি হোক বা যে কোনো কারণেই হোক, একটু ভাটা পড়েছিল, সেটা সাময়িক একটা অংশের মধ্যে। তার মানে এই নয় যে সারা ত্রিপুরায়, সারা রাজ্যে সমস্ত জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বিরোধ ছিল। এটা মাত্র একটা সাময়িক কালের জন্য, সাময়িক এটা সময়ের জন্য কিছু মাত্র ব্যক্তিদের সঙ্গে একটা পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণে হয়েছিল। কিন্তু সেটা আমরা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি, কারণ আমাদের সম্প্রীতি মানসিকতা পারস্পরিক জেগে উঠছে। আর একবিংশ শতাব্দীর দিকে আমরা এসেছি। আমরা সামান্য জিনিসগুলিকে পরিহার করে বৃহত্তর স্বার্থে বৃহত্তরগুলিকে মিলিয়ে আমরা একে অপরের সঙ্গে সৌভ্রাতৃত্ব বন্ধনে ঐক্যবদ্ধ হব এবং ত্রিপুরার শস্য শ্যামলা পার্বতী ত্রিপুরা অর্থাৎ হিমালয় দুহিতা ত্রিপুরাকে আমরা আবার সুন্দরভাবে গড়ে তুলব হাতে হাত দিয়ে, এবং তাতেই এই ত্রিপুরাতে শান্তির বাতাবরণ প্রতিষ্ঠিত হবে। নমস্কার। আচ্ছা, শেষে একটি প্রশ্ন করতে চাই। আগামী মাসেই আমাদের এখানে নির্বাচন হতে চলছে। এখানে নির্বাচনী সন্ত্রাস বিভিন্ন ছোটো ছোটো জায়গায় দেখতে পাচ্ছি। আপনি সামনের যে ইলেকশনটা নিয়ে আপনি সমগ্র ত্রিপুরার জনগণকে আপনি একটু এসে সচেতন নাগরিক কি বলতে চান সংক্ষিপ্তভাবে? বলবো, গণতন্ত্র
একটা বিশাল একটা সুপ্রতিষ্ঠিত চিন্তাধারা। এই চিন্তাধারায় মত বিভিন্ন থাকবে, মতান্তর হতে পারে, যেন মনান্তর না হয়। আমরা ভোট দেব স্বাধীনভাবে, যাকে ভালোবাসি তাকে দেব, আমার নিজস্ব চিন্তা বিবেক বুদ্ধি দিয়ে দেব। প্রতিটি রাজনৈতিক দলের কাছে আমার একটা আহ্বান থাকবে, প্রত্যেককেই শস্ত্র দিয়ে তাকে আমার পথে আনতে চেষ্টা করবো, আমার মতের সঙ্গে। অস্ত্র দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, ঘৃণা দিয়ে নয়, আলিঙ্গন করে আনবো, কাউকে পেছনে আঘাত করে নয়। এবং কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো সন্তান যেন পিতৃহারা না হয়, কোনো মাতৃ যেন তার পুত্রহারা না হয়। আমরা প্রত্যেকে ভাই, ভ্রাতৃত্ববোধ আবদ্ধ হয়ে আমাদের একটাই উচিত, আমার মতের মত আলাদা হতে পারে, মন যেন আলাদা না থাকে। আমি যাকে ইচ্ছে তাকে দেব, গণতন্ত্রের পূজা করব, এই বিশ্বাসী হয়ে সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে আমাদের একটা পবিত্র পূজা মনে করে সেই পূজা দিয়ে প্রত্যেকে আমরা যার যার নিজের স্বাধীনভাবে ভোট দেব। এবং আমার আগামী ভবিষ্যতে করার জন্য, ভবিষ্যৎ নাগরিক করার জন্য, রাষ্ট্রকে করার জন্য আমি আমার সরকারের প্রতিষ্ঠা করব। এতে কে আসলো সেটা বড় কথা নয়, সুন্দর শান্তিভাবে ভোট হবে, প্রত্যেকে ভোট মতামত প্রকাশ করতে পারবে, তাহলেই গণতন্ত্র বিকশিত হবে, গণতন্ত্রের মূল্য থাকবে। অশেষ ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। নাই তো লোকরক নখুনা নাই তো নিচে ওই জংমা হেকনা দার বিদাল বেসিনি yang ni जों kok tubi tongo nai to ni jawai na ro channel no bele bele hamba